ভিডিও শুরুতে প্রত্যেক মা মনসার ভক্তদের মাকে দর্শন করিয়ে দিলাম। মাকে তোমরা দর্শন করো আর মাকে ডেকে তোমরা মনস্কামনা পূর্ণ চেয়ে নাও। দেখবে তোমাদের পরিবারে ভালো থাকবে, তোমরা ভালো থাকবে অবশ্যই। এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দির, জীবন্ত মা। তা মাকে আজকে বাসি মালাটা খুলে দিচ্ছি, নতুন মালা আবার পরাবো, তোমরা দেখবে। প্রত্যেকটা দিন মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মায়ের থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেক সময় লাগে। তবুও মায়ের কাছে আজকে শুক্রবার, কালকে শনিবার মায়ের ভর। আর আমার এদিকে দেখেছো তো গোপাল আছে, প্রচুর গোপাল আছে মন্দিরে, প্রচুর গোপাল আসছে, আবার গোপাল আসতে চলেছে। এই গোপালগুলো দিচ্ছে তোমাদের মতো ভক্তরা যাদের মায়েদের সন্তান হচ্ছে না, সন্তানের কামনা করছে মায়ের কাছে, সন্তান হয়ে যাচ্ছে, তারপরে মায়ের কাছে মানতটা দিয়ে দিচ্ছে গোপাল। যাই হোক, নবদ্বীপের জাগ্রত মা মনসা সকল ভক্তরই মনস্কামনা পূর্ণ করে। মন্দির থেকে কোনো ভক্ত ফেরত যায় না, ফিরিয়ে দেয় না মা, কিছু না কিছু ভক্তরা মায়ের কাছ থেকে পায়। যাই হোক, মাকে মালাটা পরিয়ে দেব। এই যে আমার হাতে সাজিয়ে আছে ফুলের মালা, অবশ্যই মাকে পরাবো। দেখেছো কত বড় মালাটা? এই হচ্ছে মায়ের মালা। এই মাকে মালাটা আমি অবশ্যই পরাবো, দেখবে। এই হচ্ছে মাকে মালাটা পরিয়ে দিয়েছি সকল ভক্তর কামনা চেয়ে। সকল ভক্তকে তুই ভালো রাখিস, কৃপা করিস মাগো। মায়ের চরণ অব্দি আজকে মালাটা পড়েছে মা। এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা। একটু করে সাজিয়ে নি, মাকে তো সাজাতে হবে। প্রত্যেকটা দিন নিত্য পুজো, আর শনিবার মঙ্গলবার করে মায়ের মহাপুজো। শনিবার আর মঙ্গলবার করে মা মনসার মহাপুজো হয়, ভর হয়। মায়ের চরণে শতকোটি প্রণাম ভক্তদের হয়ে। এই হচ্ছে মায়ের শতকোটি প্রণাম জানাই। মায়ের দেবীঘটে সকল ভক্তর নামে ফুল বেলপাতা দিয়ে দিলাম। নাগ নাগিনীর মায়ের মনসার চরণে, গোবিন্দর চরণে, গুরুদেবের চরণে, আর বাবা ভোলেনাথ, সব দেবতা আছে মহাদেবের চরণে। মহাদেব চরণে দেখো ধুতরা ফুল বেলপাতা। হর হর মহাদেব, দেব দেব মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তারা মায়ের চরণ আছে। আর এদিকে দেখো গোবিন্দ আছে, গোপাল আছে। জয় গোপালের জয়, জয় গোবিন্দর জয়, জয় রাধা মাধবের জয়। জয় মা, সকল ভক্তকে কৃপা করিস, সকল ভক্তকে ভালো রাখিস। আর আমার মায়ের মন্দিরে যারা যারা আসে তারা দেখবে খালি হাতে আসে, হাত ভরে নিয়ে যায়। এদিকে সবকিছু ভোগ দিয়ে দিয়েছি। যারা দূর দূরান্ত থেকে ভক্ত আসছে মায়ের কাছে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা করে, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা করে আসবে, মায়ের কাছে নিশ্চয়ই উপকৃত পাবে। মায়ের ঠিকানা পাচ্ছ না বা বলতে পারো নাম্বার পাচ্ছি না, তাদেরকে বলবো সবসময় তোমরা মায়ের ভিডিওগুলো দেখো। মায়ের ভিডিও দেখে তোমরা নাম্বার ওখানে পেয়ে যাবে, ঠিকানা সবকিছু পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, সন্তান হচ্ছে না মায়েদের, অবশ্যই মা মনসার কাছে, বিশ্বহরি মায়ের কাছে যোগাযোগ করো, দেখবে ফল পাবেই তোমরা। মায়ের কাছে কোনো পয়সা লাগে না,
তোমরা অবশ্যই বিশ্বাস করে, মনে বিশ্বাসটা লাগবে, তা মনে বিশ্বাস নিয়ে ভক্তি করে তোমরা যোগাযোগ করো, দেখবে অনেক তো জায়গায় যোগাযোগ করেছো, আর নাই একবার ভুল করে মা মনসার কাছে যোগাযোগ করো, দেখো কি ফল পাও, নিশ্চয় ফল পাবে। এটা যেটুকুনি তোমাদের বলবো সেইটুকুনি তোমাদের কাজে দেখাবে, মা মনসা কাজে দেখাবে, করে দেখাবে, বাস্তব করে দেখাবে। যাই হোক, তোমরা আমার কথা বলতে বলতে রেডি করে ফেলেছি, তোমাদের সাথে সাথে একটু মায়ের চরণে তোমাদের নামে ফুল বেলপাতা মায়ের কাছে কামনা ডাকি, সকল ভক্ত যেন মা মনসার কাছে কৃপা পায়, আশীর্বাদ দেয়। মা মনসা যেন সব সময়, মায়ের কাছে শত কোটি প্রণাম জানালাম। যাই নিত্য পুজোটা আবার দেখো। মায়ের নিত্য পুজো দেখবে। আর একটা কি জিনিস, এখন সোশ্যাল মিডিয়া বেরিয়ে দেখো, মায়ের সেবক সেবিকারা এখন এর নামে দোষ ওর নামে দোষ দিয়ে বেড়াচ্ছে ভিউজ কামানোর জন্য। যাই হোক, সেটা তো আমার দোষ বলার অধিকার নেই, তবুও আমি বললাম। এখন ফোন খুললে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে মাকে নিয়ে লড়াই চলছে। যাই হোক, ভগবান কবে এর বিচার করবে জানি না। আমি মায়ের কাছে বলি একটাই, যে মা এই লড়াই বন্ধ করে দে যত তাড়াতাড়ি পারবি। দেখো, আজ সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মায়ের লড়াই, এর নামে বদনাম ওর নামে বদনাম। কে কি করলে দেখে লাভ নাই। সত্যকারে মায়ের যারা পুজো করে না, তাদের কারো নিয়ে প্রচার করবে না, কারো নিয়ে বলবে না। তার নিত্য পুজো শুধু সেভাবে মাকে ডেকে যাবে, মায়ের কাছে ধ্যান করবে, মায়ের নাম স্মরণ করবে, কারোর নামে প্রচার করবে না। যাই হোক, তোমাদেরকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নবদ্বীপের মা মনসা মন্দির থেকে সকল ভক্তদের জানাই শত কোটি প্রণাম মায়ের জন্য। জয় মা।